Hi all government job aspirants, welcome to my YouTube channel JN Studies for Government Jobs। আজকে আমাদের টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ ডিপার্টমেন্টের প্র্যাকটিস সেট 3। আজকে আমরা প্র্যাকটিস সেট 3 ডিসকাস করব। এখানে জিকে পার্টটার টোটাল 50টা প্রশ্ন ডিসকাস করব। তার মধ্যে 49টা প্রশ্নের অ্যান্সার আমি দেবো এবং একটা প্রশ্নের অ্যান্সার তোমাদের দিতে হবে। ফার্স্ট প্রশ্ন দেখো, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাসের পূর্বতম নাম কী ছিল? এই ছত্রপতি শিবাজির আগে নাম ছিল ভিক্টোরিয়া টার্মিনাস। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখো, বিখ্যাত কবি মির্জা গালিব জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মির্জা গালিব জন্মগ্রহণ করেছিলেন আগ্রা শহরে। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট প্রশ্নটা এটা ভুল আছে, দেখে নাও প্রশ্নটা কি বলেছে দেখে নাও। চুল পড়া বন্ধের চিকিৎসাকে বলা হয় কি? বইটাতে এটার অ্যান্সার দিয়েছে কেমোথেরাপি, কিন্তু কেমোথেরাপি হবে না, কারণ কেমোথেরাপি দেওয়া হয় ক্যান্সার রোধের প্রতিরোধের জন্য। মাথার মধ্যে ওটাতে আমাদের চুল উঠে যায়, পড়া বন্ধ হয় না, চুল উঠে যায় অনেকটা, সেই জন্য আশা করি প্রশ্নটা হয়তো ভুল দিয়েছে। তোমাদের যদি কিছু স্পেশাল অ্যান্সার জানা থাকে অবশ্যই কমেন্ট করে দেবে এটা, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কেনিয়ার রাজধানীর নাম হলো কি? দেখো, কেনিয়ার রাজধানীর নাম হচ্ছে নাইরবি এবং কাম্পালা। এই কাম্পালা হচ্ছে উগান্ডার রাজধানী। উগান্ডা হচ্ছে একটা কান্ট্রির নাম এবং তার রাজধানী হচ্ছে কাম্পালা। এটা তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের প্রতিবেশী কোন দেশটি সাইলন নামে পরিচিত? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এই সাইলন নামে পরিচিত হচ্ছে শ্রীলঙ্কা। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, শতাব্দী এক্সপ্রেস কত সালে চালু হয়েছিল? শতাব্দী এক্সপ্রেস চালু হয়েছিল 1988 খ্রিস্টাব্দে। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, একটি রেল স্টেশন যেখানে রেল লাইন শেষ হয় তাকে বলা হয় কি? তাকে বলা হয় টার্মিনাল। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের কোন বিষয়টি দুটি মানুষের ক্ষেত্রে কখনোই এক হয় না? এটির অ্যান্সার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। দুটো মানুষের ফিঙ্গারপ্রিন্ট কখনোই একই হবে না। তাছাড়া গায়ের রং মানুষের একই হয়, রক্তের শ্রেণীও একই হয় এবং চোখের রঙও একই হয়। নেক্সট থেকে নাও কি বলেছে, মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো, মধ্য রেলের সদর দপ্তর অবস্থিত হচ্ছে মুম্বাইয়ে। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। এবং গোরখপুর হচ্ছে নর্থ ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর। এই সদর দপ্তরগুলো মনে রাখবে, এটা তোমাদের রেলের এক্সামে স্পেশাল করে আসতে পারে। নেক্সট প্রশ্ন দেখে নাও, গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত? এই গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি হচ্ছে অস্ট্রেলিয়াতে অবস্থিত। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মার্ডেকা কাপ নিচের কোন বিষয়ের সাথে যুক্ত? কোন কাপ কোন স্পোর্টসের সাথে যুক্ত? এখান থেকে প্রত্যেকটা এক্সামে কিন্তু একটি করে প্রশ্ন আসে। এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, ফুটবল। মার্ডেকা কাপ ফুটবল খেলার সাথে যুক্ত। ভারতের কোন শহরটি ইলেকট্রনিক সিটি নামে পরিচিত? এটা আমরা সবাই জানি, ব্যাঙ্গালোর হলো ইলেকট্রনিক সিটি নামে পরিচিত। প্রথম চীনের যুদ্ধ কোন দেশের মধ্যে হয়েছিল? দেখো, প্রথম চীনের যুদ্ধ হয়েছিল চীন এবং ব্রিটেনের মধ্যে। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এফএফসি এর পুরো নাম কি, বা এফএফসি এর পুরো অর্থ কি? এটার পুরো অর্থ হচ্ছে ফিল্ম ফিনান্স কর্পোরেশন। অপশন বি হচ্ছে এটি অ্যান্সার, ফিল্ম ফিনান্স কর্পোরেশন। এইগুলো একটু মনে রাখবে কোনটার কি ফুল ফর্ম, এখান থেকেও একটা প্রশ্ন তোমাদের এক্সামে আসে। তারপরে দেখো, প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বয়স হওয়া প্রয়োজন? খুব ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে, আমরা অনেকবার পড়েছি। প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 25 বছর, রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 35 বছর এবং রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 30 বছর। এই তিনটে জিনিস যেন কখনো ভুলবে না, এই তিনটে প্রশ্ন বারবার এক্সামে রিপিট হয়। নেক্সট দেখে নাও, ইলেকট্রিক বাল্বে কি গ্যাস থাকে? দেখো, ইলেকট্রিক বাল্বে আর্গন এবং নাইট্রোজেন এই দুটি গ্যাস থাকে। দেখো, কখনো অপশানে নাইট্রোজেন পাবে, কখনো অপশানে আর্গন পাবে, ঠিক আছে? অপশান এ হচ্ছে এটির অ্যান্সার। 15ই জানুয়ারি নিচের কোন দিনটি পালন করা হয়? দেখো, 15ই জানুয়ারি পালন করা হয় সেনা দিবস বা আর্মি ডে। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। প্রত্যেক বছর 15ই জানুয়ারি পালন করা হয় আর্মি ডে। নেক্সট, নিচের কোন দিনটি 20 আগস্টে পালন করা হয়? দেখো, 20 আগস্ট পালন করা হয় সদ্ভাবনা দিবস। এই সদ্ভাবনা দিবস কি না, এই দিন হয় রাজীব গান্ধীর জন্মজয়ন্তী, ঠিক আছে? সেই দিন তার জন্মদিন ছিল, সেই জন্মজয়ন্তী পালন করা হয় রাজীব গান্ধীর এই সদ্ভাবনা দিবস 20 আগস্ট তারিখে। মণিপুরি ভাষায় হকিকে কি বলা হয়? দেখো, মণিপুরি ভাষায় হকিকে বলা হয় খোং কাং জেই। খোং কাং জেই। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। মণিপুরি ভাষায় এটা হকিকে বলা হয়। এবার দেখো, বিখ্যাত দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত?
আমরা সবাই জানি এটি অবস্থিত হচ্ছে রাজস্থানে। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। ব্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? ম্যাঙ্গালোর, নট ব্যাঙ্গালোর। ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং টিপু সুলতানের মধ্যে। এটা কবে হয়েছিল? 1784 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট হিস্ট্রি থেকে এই প্রশ্নটা বারবার এক্সামে আসে। নেক্সট প্রশ্ন দেখো, পুলিৎজার বা পুলিৎজার পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়? পুলিৎজার পুরস্কার দেওয়া শুরু হয় 1917 সাল থেকে, এবং তোমরা রিসেন্টলি 2017-18 সালে কাকে দেওয়া হয়েছে সেটা একবার দেখে নেবে, কারণ ওটা এক্সামে আসার অনেক চান্স বেশি। নেক্সট দেখে নাও, নিচের কোন ক্ষেত্রের সাথে বিসি রয় পুরস্কার জড়িত? বিসি রয় পুরস্কার হচ্ছে মেডিকেল, চিকিৎসাবিদ্যার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন দেখো, বল পয়েন্ট পেন কে আবিষ্কার করেন? বল পয়েন্ট পেন আবিষ্কার করেছিলেন জন জে লাউড। অপশনগুলোর মধ্যে একটাও অ্যান্সার নয়, ঠিক আছে? জন জে লাউড বল পয়েন্ট পেন আবিষ্কার করেছিলেন। ওস্তাদ আমজাদ আলী খাঁ নিচের কোন বিষয়ের সাথে জড়িত? ওস্তাদ আমজাদ আলী খাঁ হচ্ছে শারদ বিষয়ের সাথে, তিনি একজন বিখ্যাত শারদ প্লেয়ার। নেক্সট দেখো, সত্যমেব জয়তে নামক টিভি শোটিতে কে পরিচালক ছিলেন? এইটা পরিচালনা করতেন আমির খান। আশা করি এটা তোমরা সবাই দেখতে। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। কে প্রথম পশ্চিমী শিক্ষার ব্যবস্থার পরিবর্তন করেন? এটি করেছিলেন উইলিয়াম বেন্টিক। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। দ্বাদশ সংঘ কোন ধর্মের সাথে যুক্ত? দ্বাদশ সংঘ হচ্ছে জৈন ধর্মের সাথে যুক্ত। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। নিচের কোন স্থানে মাঞ্চুরিয়াম তৃণভূমি দেখা যায়? দেখো, মাঞ্চুরিয়াম তৃণভূমি দেখা যায় চীনের মঙ্গোলিয়ায়, ঠিক আছে? অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার, বিশেষ করে মঙ্গোলিয়ায়। তার আশেপাশে অপশনে যেহেতু চীন আছে, তাই চীনটা তোমরা অ্যান্সার করতে পারো। তারপরে দেখো, আইআরডিএ নিচের কোন ক্ষেত্রের সাথে জড়িত? আইআরডিএ হচ্ছে বিমা ক্ষেত্র, মানে হচ্ছে ইন্স্যুরেন্সের ফিল্ডের সাথে যুক্ত। নিচের কোনটি ভারতীয়দের পরিচালিত ব্যাংক ব্যবস্থা? আমরা সবাই জানি যে ভারতীয় রিজার্ভ ব্যাংক হচ্ছে ভারতীয়দের পরিচালিত ব্যাংক ব্যবস্থা। ইউএস মাস্টার ট্রফি কোন খেলার সাথে যুক্ত? দেখো, ইউএস মাস্টার ট্রফি হচ্ছে গল্ফ খেলার সাথে যুক্ত। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। র্যাডার কে আবিষ্কার করে? দেখো, র্যাডার আবিষ্কার করেছিলেন হেনরিক হার্টজ, এবং অপশন অনুযায়ী তারপরে এটার অ্যান্সার হতে পারে টেলর ও ইয়ং ও র্যাডার আবিষ্কার করেছিলেন, কিন্তু প্রথম আবিষ্কার করেছিলেন কে? হেনরিক হার্টজ। এবার অপশনে তোমাদের এক্সামে যেটা থাকবে সেটা তোমরা করতে পারো। নেক্সট দেখে নাও, নিচের কোথায় দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত? দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত হচ্ছে কলকাতায়। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো, দ্য জাজমেন্ট বইটি লেখক কে? দ্য জাজমেন্ট বইটি লেখক হচ্ছেন কুলদীপ নায়ার। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। বায়ুর তুলনায় শব্দের বেগ কেমন হয়? আমরা সবাই জানি যে বায়ুর তুলনায় শব্দের বেগ অনেক বেশি। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। ডায়রিয়া কী ধরনের রোগ? ডায়রিয়া হচ্ছে একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ। মানবদেহে সুষুম্নীয় স্নায়ু কত জোড়া? আমরা সবাই জানি যে 31 জোড়া, এবং করোটি স্নায়ু হচ্ছে 12 জোড়া, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি। ভূগর্ভ অভিযোজন বিশিষ্ট প্রাণী হলো কোনটি? ভূগর্ভ অভিযোজন বিশিষ্ট প্রাণী হচ্ছে সাপ। অরণ্যের অধিকার উপন্যাসটি রচয়িতা হলেন কে? আমরা সবাই জানি যে মহাশ্বেতা দেবী হলেন অরণ্যের অধিকার উপন্যাসের রচয়িতা। তারপরে দেখো, বেটন কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত? বেটন কাপ হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। রাষ্ট্রসংঘ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। তোমরা এটা কমেন্ট করবে যে রাষ্ট্রসংঘের হেডকোয়ার্টার কোথায়। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এই হেডকোয়ার্টার কোথায়, সেখান থেকে একটা কিন্তু এক্সামে প্রশ্ন আসে। তারপরে দেখে নাও, ফেনম পেন কোন দেশের রাজধানী? ফেনম পেন হচ্ছে কম্বোডিয়ার রাজধানী। কিউবার রাজধানী হচ্ছে হাভানা। ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ, এবং রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। এই রাজধানীগুলো একটু মনে রাখবে, বিভিন্ন দেশের, এগুলো এক্সামে আসে। সার্ন কোন দেশের পরমাণু গবেষণা কেন্দ্র? সার্ন হচ্ছে ইউরোপের পরমাণু গবেষণা কেন্দ্র। তারপরে দেখো, বন ওম তুক উৎসব কোন দেশে পালন করা হয়? এটি পালন করা হয় কম্বোডিয়াতে। নিচের কোন প্রাণীর গমনাঙ্গ হচ্ছে সিলিয়াস? দেখো, সিলিয়া হচ্ছে প্যারামেসিয়ামের জাতীয় প্রাণীর গমনাঙ্গ হলো সিলিয়া, এবং কেঁচোর গমনাঙ্গের নাম হচ্ছে সিটা। তোমরা এটা কমেন্ট করবে আরশোলার গমনাঙ্গের নাম কি। আশা করি সবাই অ্যান্সার জানো। নর্থ ওয়েস্টার বলা হয় কাকে? নর্থ ওয়েস্টার বলা হয় কালবৈশাখীকে।
সাবান এই তোমার এবার এই প্রশ্নটার অ্যান্সার তোমরা দেবে। এই একটি প্রশ্ন বলেছিলাম যে কোন প্রশ্নের অ্যান্সার তোমরা দেবে, এটা আমি অ্যান্সার পাশে লিখেও রাখিনি। সাবানের ফেনাকে রঙিন দেখানো হয় কারণ কি? প্রতিফলনের জন্য, প্রতিসরণের জন্য, ব্যতিচারের জন্য, অপবর্তনের জন্য। এটার অ্যান্সার কী হবে এটা তোমরা কমেন্ট জানাবে। যে সাবানের ফেনা যে বিভিন্ন কালার হয় দেখবে, সেটা কারণ কি, কিসের জন্য? অপশানগুলো আরেকবার বলে দিচ্ছি, প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার এবং অপবর্তন। এই প্রশ্নের অ্যান্সার তোমরা দেবে। এবং নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গ? সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। এবং আজকে লাস্ট প্রশ্ন, কোন শিখ গুরু পাঞ্জাবের স্বর্ণ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন? পাঞ্জাবের স্বর্ণ মন্দির হচ্ছে গোল্ডেন টেম্পল। এই গোল্ডেন টেম্পল প্রতিষ্ঠা করেছিলেন গুরু অর্জুন দেব। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তাই টোটাল আজকে আমরা 50টা প্রশ্নের অ্যান্সার ডিসকাস করে নিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কেমন লাগলো কমেন্ট করবে, এবং তোমার যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার আমি ভুল বলেছি সেটা অবশ্যই কমেন্ট করবে, এবং যে প্রশ্নের অ্যান্সার তোমাদের দিতে বলেছি সেইটার অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করবে, এবং আমি এটার পিডিএফ কালকের মধ্যেই টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, ঠিক আছে? এবং যারা আমার চ্যানেল নতুন, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।